তিউনিসিয়া আফ্রিকা মহাদেশের একটি দেশ। উত্তর আফ্রিকার উপকূলে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই দেশটি। দেশটির মধ্য দিয়ে এটলাস পর্বতমালা চলে গেছে। দেশটিকে উত্তরে উর্বর সমরভূমি এবং দক্ষিণে শুষ্ক ও সুমরুময় অঞ্চলে ভাগ করা হয়েছে। দেশটির উত্তর এবং পূর্ব দিকে রয়েছে ভূমধ্যসাগর। এই দেশটি আরব বিশ্বের একমাত্র গণতান্ত্রিক দেশ। আফ্রিকা মহাদেশের অধিকাংশ অঞ্চল জুড়ে অবস্থিত সাহারা মরুভূমি। দক্ষিণ তিউনিসিয়া থেকে মূলত এটি শুরু হয়েছে। তিউনিসিয়া দেশটির ৪৫% জায়গা জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। সামরিক কৌশলগত অবস্থানে হওয়ার কারণে উত্তর আফ্রিকার নিয়ন্ত্রণে অভিলাষী বহু সভ্যতার সাথে তিউনিসিয়ার সম্পর্ক স্থাপিত হয়েছে, যার প্রমাণ পাওয়া যায় এখানে অবস্থিত ধ্বংসপ্রাপ্ত সভ্যতা থেকে। এদের মধ্যে রয়েছে ফিনিশীয় জাতি, কার্থেজীয় জাতি, রোমান জাতি, আরব জাতি এবং উসমানীয় তুর্কি জাতি। আরব বসন্তের সময় এই দেশটি বিজয় অর্জন করেছিল। অর্থনৈতিক চালিকা শক্তির দিক থেকেও দেশটি অনেকটা উন্নত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব তিউনিসিয়া সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। তিউনিসিয়া ভূমধ্যসাগরের তীরে অবস্থিত একটি দেশ। এর সরকারি নাম রিপাবলিক অফ তিউনিসিয়া। দেশটির নীতিবাক্য হল স্বাধীনতা, সম্মান, সুবিচার এবং ধারা। গ্রিক পুরাণ অনুসারে টায়ারের রাজকুমারী ডিডো ছিলেন প্রথম বহিরাগত, যিনি এখানকার তিউনিসিয়ার স্থানীয় উপজাতিদের মধ্যে প্রথম বসতি স্থাপন করেছিলেন। ঠিক তখনই অর্থাৎ নবম শতাব্দীতে কার্থেজ শহরটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। যদিও গ্রিক পুরাণের এই গল্পটি অপ্রাসঙ্গিক, তবুও কার্থেজ শহরটি মহান শহর এবং প্রাচীন তত্ত্বের প্রধান শক্তিতে পরিণত হয়েছিল এবং এই অঞ্চলের উপনিবেশগুলো পশ্চিম ভূমধ্যসাগরীয় অঞ্চলে ছড়িয়ে ছিটিয়েছিল। খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীর মাঝামাঝি রোম কার্থেজ শহরকে ধ্বংস করে এবং পরবর্তী ৫০০ বছর ধরে এই অঞ্চলটি শাসন করেছিল। এরপর ৭ম শতাব্দীতে আরবের বিজয়ীরা উত্তর আফ্রিকার স্থানীয় বার্বার জনসংখ্যাকে ইসলামে দীক্ষিত করে। ১৯ শতকের শেষ ভাগে ফরাসি ঔপনিবেশিক শাসনের অধীনে না আসা পর্যন্ত এলাকাটি ইসলামী রাজবংশ এবং সাম্রাজ্যের উত্তরাধিকার হিসেবে শাসিত ছিল। ১৯৫৬ সালে স্বাধীনতা অর্জনের পর তিউনিসিয়া একটি প্রগতিশীল সামাজিক এজেন্ডা অনুসরণ করে। দুই দীর্ঘকালীন রাষ্ট্রপতি হাবিব বেরগুইবা এবং জাইন আল আবেদিন বেন আলীর অধীনে তারা অর্থনীতিকে আধুনিকীকরণ করার চেষ্টা করে। তিউনিসিয়া একটি শক্তিশালী শাসক দলের সাথে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র হিসেবে রয়ে গেছে এবং প্রতিনিধিত্বকারী সরকারের কোনো উল্লেখযোগ্য প্রতিষ্ঠানও নেই। ধারণা করা হয় যে তিউনিস নামটি বার্বার জাতির ভাষা থেকে এসেছে, যার অর্থ হল শৈলান্তরী বা রাত কাটানোর স্থান। দেশটির পূর্ব উপকূলে অবস্থিত তিউনিস দেশের রাজধানী এবং বৃহত্তম শহর। আয়তনের দিক থেকে তিউনিসিয়া অন্যান্য উত্তর আফ্রিকান রাষ্ট্রগুলির তুলনায় খর্বাকৃতির। তিউনিসিয়া আফ্রিকার উত্তরতম দেশ। তিউনিসিয়ার উত্তর পূর্বে রয়েছে ভূমধ্যসাগর, এর পশ্চিমে আলজেরিয়া, দক্ষিণ পূর্বে লিবিয়া। উত্তর আফ্রিকার অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে সাহারা মরুভূমি, যা মূলত দক্ষিণ তিউনিসিয়া থেকে শুরু হয়েছে। দেশটির ৪৫% এলাকা জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। তিউনিসিয়ার মোট আয়তন ১,৬৩,৬১০ বর্গ কিলোমিটার অথবা ৬৩,১৭০ বর্গমাইল। আয়তনের দিক থেকে এটি বিশ্বের ৯১তম বৃহত্তম রাষ্ট্র। সর্বশেষ ২০১৭ সালের একটি আদমশুমারি অনুসারে তিউনিসিয়ার মোট জনসংখ্যা ১,১৪,০৩,৮০০ জন। এদের মধ্যে জাতিগতভাবে ৯৮% আরব, ১% ইউরোপীয় এবং ১% ইহুদি। তিউনিসিয়ার জনসংখ্যা ঘনত্ব ৭৯ জন, অর্থাৎ দেশটির প্রতি বর্গ কিলোমিটারে ৭৯ জন মানুষ বসবাস করে। তিউনিসিয়ার বেশিরভাগ মানুষই মুসলিম, অর্থাৎ তিউনিসিয়ার ৯৯% মানুষ মুসলিম, ১% মানুষ ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের অনুসারী। মুসলমানদের মধ্যে অধিকাংশই সুন্নি ইসলামে মালিকি মাযহাবের অনুসারী। তবে তুর্কিরা হানাফি মাযহাবের অনুসারী হওয়ায় উসমানীয় আমলে তিউনিসিয়ায় এ মাযহাবের প্রচলন শুরু হয়। এছাড়াও দেশটিতে প্রায় ২৫,০০০ খ্রিস্টান রয়েছে, যাদের অধিকাংশই ক্যাথলিক। দেশটিতে তৃতীয় বৃহত্তম ধর্ম হল ইহুদি, যাদের অনুসারী হল ৯০০ জন। এদের অধিকাংশই রাজধানী এবং এর আশেপাশে বসবাস করে। দেশটিতে ২০০৮ সালে প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার হার ছিল ৭৮%। সর্বশেষ রিপোর্ট অনুসারে দেশটিতে মোট সাক্ষরতার হার ৯৭.৩%।
1991 সাল থেকে দেশটিতে 6 থেকে 16 বছর বয়সের শিশুদের জন্য মৌলিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। গ্লোবাল ইকোনমিক ফোরাম প্রণীত দ্য গ্লোবাল কম্পিটিটিভ রিপোর্ট অনুসারে 2008 এবং 9 সালের উচ্চশিক্ষা ব্যবস্থার মানের দিক থেকে বিশ্বের 17তম স্থানে রয়েছে তিউনিসিয়া এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা বিভাগে দেশটির অবস্থান 21তম। তিউনিসিয়া উত্তর আফ্রিকার একটি দেশ। আটলান্টিক মহাসাগরের নীল নদের বদ্বীপ এটি। ভূমধ্যসাগরের উপকূলের মধ্যে অবস্থিত এটি। তিউনিসিয়া দেশটির জলবায়ু নাতিশীতোষ্ণ। শীতকালে হালকা বৃষ্টি হয় এবং গরমকাল অনেকটা শুষ্ক। দেশটির দক্ষিণে পুরোটাই সাহারা মরুভূমি দ্বারা পরিবেষ্টিত। তিউনিসিয়ায় মে থেকে অক্টোবরের মধ্যে একটি উষ্ণ জলবায়ু বিদ্যমান থাকে। গড় তাপমাত্রা তখন 27 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিদ্যমান থাকে। সেপ্টেম্বর থেকে কিছুটা বৃষ্টিপাত বৃদ্ধি পায়। বছরের বাকি সময়গুলো জুড়ে এর গড় তাপমাত্রা বিদ্যমান থাকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মডার্ন স্ট্যান্ডার্ড অ্যারাবিক হল তিউনিসিয়ার সরকারি ভাষা। এমএসএ বা মডার্ন স্ট্যান্ডার্ড অ্যারাবিক ভাষা অফিসিয়ালি লেখার উদ্দেশ্যে ব্যবহার করা হয়, যেমন সরকারি বিভিন্ন কার্যক্রম, বই, শিক্ষা এবং সংবাদপত্রগুলোতে। এছাড়া আরবি ভাষায় ব্যবহৃত কথ্য জাতগুলি এক স্থান থেকে অন্য স্থানে আলাদা হয়ে থাকে এবং তিউনিসিয়ার কথ্য উপভাষাটি হল তিউনিশ আরবিক। তিউনিসিয়া হল তিউনিসের মহাজাগতিক রাজধানী শহর। কার্থেজের প্রাচীন ধ্বংসাবশেষ, জেরবার মুসলিম এবং ইহুদি কোয়ার্টার্স, মোনাস্তিরের বাহিরে উপকূলীয় রিসোর্ট ইত্যাদি। এবং তিউনিসিয়া তার সোনালী সৈকত, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া, আরব এবং বর্বর সংস্কৃতির অনন্য মিশ্রণ এবং প্রভাবের জন্য বিখ্যাত। তিউনিসিয়ানরা জাতীয়, আঞ্চলিক এবং স্থানীয়ভাবে শত শত আন্তর্জাতিক চলচ্চিত্র, থিয়েটার, সঙ্গীত উৎসব উদযাপন করে থাকে। দেশটি সুন্দর মৃৎশিল্প, লোহার কাজ এবং মোজাইকের জন্য অনেক বিখ্যাত। তিউনিসিয়ার লোকেরা সাধারণত স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ, তবে এরা একে অপরকে বিশেষভাবে তাদের প্রবীণদের প্রতি শ্রদ্ধা দেখানোর উপর জোর দেয়। একটি গোষ্ঠীর সাথে সামঞ্জস্যতা এবং সুস্থতার জন্য উদ্বেগ সাধারণত তিউনিসিয়ানরা ব্যক্তিগত চাহিদার থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখে। কয়েক বছরের ভারী রাষ্ট্রীয় নির্দেশনা এবং দেশের অর্থনীতিতে অংশগ্রহণের পর তিউনিসিয়ার অর্থনীতি অনেকটা ঊর্ধ্বগতির। বিচক্ষণ অর্থনৈতিক ও রাজস্ব পরিকল্পনার ফলে 1 দশকেরও বেশি সময় ধরে এর কিছুটা মাঝারি এবং টেকসই প্রবৃদ্ধি হয়েছে। ঐতিহাসিকভাবে তিউনিসিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি তেল, ফসফেট, কৃষি, খাদ্যপণ্য, গাড়ির যন্ত্রাংশ উৎপাদন এবং পর্যটনের উপর নির্ভরশীল। বিশ্ব অর্থনৈতিক ফোরাম 2015-16 অনুসারে বৈশ্বিক প্রতিযোগিতার প্রতিবেদনে তিউনিসিয়ার অবস্থান ছিল 92তম। সর্বশেষ 31 ডিসেম্বর 2017 সাল অনুসারে তিউনিসিয়ার মোট জিডিপি 37.95 বিলিয়ন মার্কিন ডলার। সর্বশেষ রিপোর্ট অনুসারে দেশটির মাথাপিছু আয় 4094.88 মার্কিন ডলার। তিউনিসিয়ার রাজধানীর নাম তিউনিস। এটি দেশটির বৃহত্তম শহর। বৃহত্তর তিউনিস নগর এলাকাতে প্রায় 27 লক্ষ মানুষের বসবাস। তিউনিস শহরটি পূর্বে এবং পশ্চিম ভূমধ্যসাগরের মাঝামাঝি অবস্থিত। তিউনিস উপসাগরের একটি খাড়ি তীরে অবস্থিত, যার নাম হচ্ছে তিউনিস হ্রদ। এটি 10 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত লাগওয়েদ বা হাল্ক অফ ওয়াদি সমুদ্রবন্দরের সাথে জাহাজবাহী খালপথের সাথে সংযুক্ত। শহরটি একটি উপকূলীয় সমভূমি এবং তার আশেপাশের পাহাড়গুলির উপর বিস্তৃত। তিউনিস শহরটি 2 ভাগে বিভক্ত। শহরের কেন্দ্রে প্রাচীন প্রাচীর বিশিষ্ট মুসলমানদের অধ্যুষিত এলাকাটির নাম তিউনিস-এ মদিনা। এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, অর্থাৎ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পুরনো শহরের রাস্তাগুলি সংকীর্ণ এবং আঁকাবাঁকা। এখানে অনেক পণ্যদ্রব্য, পণ্য বাজার এবং জমকালো মসজিদ আছে। এখানে আরও আছে স্থানীয় শাসনকর্তা বা বেগের প্রাসাদ, যেটি বর্তমানে একটি শিল্পকলা এবং প্রত্নতাত্ত্বিক বস্তুর জাদুঘর। এখানে আরও আছে জলপাই বৃক্ষের মসজিদ, যেটি একসময় ইসলামী বিশ্ববিদ্যালয় হিসেবে ব্যবহৃত হয়েছিল। মদিনা শহরটির পূর্ব পাশ থেকে সমুদ্রদ্বার অতিক্রম করলেই শুরু হবে আধুনিক বা ইউরোপীয় তিউনিস শহর, যাকে মূলত ভিল নোভেল নামেও ডাকা হয়ে থাকে। নতুন তিউনিসের ভিতর দিয়ে চলে গেছে বিশাল হাবিব বুর্গিবা রাজপথ বা এভিনিউ। রাজপথের উপরে ফরাসি ঔপনিবেশিক আমলের অনেক ভবন অবস্থিত, যেগুলি প্রাচীন ক্ষুদ্রতর স্থাপনাগুলির মধ্যে সম্পূর্ণ ভিন্ন। এই শহরেরও পূর্বে সমুদ্র তীরের কাছে রয়েছে কার্থেস, লা মার্সা, সিদি বউ সাইদ নামের শহরতলিগুলো। কৃষিকাজ হলো এখানকার অর্থনৈতিক উপার্জনের মূল উৎস। এখানে মূলত জলপাই এবং খাদ্যশস্য উৎপাদন করা হয়। এগুলি থেকে জলপাই তেল এবং অন্যান্য খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত করা হয়। শিল্প কারখানাগুলিতে বস্ত্র, পোশাক, ফরাস, সিমেন্ট, ধাতব নির্মাণ সামগ্রী,
রাসায়নিক দ্রব্য উৎপাদিত হয়। এই শহরের পর্যটন অর্থনীতিতে বেশ গুরুত্বপূর্ণ। এই শহরের পূর্বে আল উয়াইনা আন্তর্জাতিক বিমানবন্দর এবং তিউনিস কার্থেজ আন্তর্জাতিক বিমানবন্দর দুটি অবস্থিত। শহরটি রেলপথের মাধ্যমে অন্য উত্তর আফ্রিকান সমুদ্রবন্দরগুলোর সাথে সংযুক্ত। তিউনিসে দুটি সাংস্কৃতিক কেন্দ্র এবং একটি আন্তর্জাতিক মঞ্চনাটক মিলনায়তন আছে। জুলাই মাসে কার্থেজে গ্রীষ্মকালীন উৎসব, যেটি বেশ খ্যাতি লাভ করেছে। এখানকার আকর্ষণীয় স্থানগুলির মধ্যে আছে উৎস স্নানঘর বা গোসলখানাগুলি, যেগুলি রোম সম্রাট এর সময়কাল থেকে এখানে আছে। সিদি বু সাইদ নামক টিলা, স্থানীয় বাজার বা সুক, 8ম শতকে নির্মিত আল জাইতুনা মসজিদ, যা তিউনিসের সবচেয়ে প্রাচীন এবং সম্মানিত সৌধ। 1960 সালে এখানে তিউনিস বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। আধুনিক তিউনিস শহরটি ফরাসি ঔপনিবেশিক আমল অর্থাৎ 1881 থেকে 1956 সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল। এই সময়গুলোতে এই শহরটির জনসংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছিল। বহু ইউরোপীয় এবং স্থানীয় মুসলমান নতুন নতুন বাণিজ্য এবং শিল্প কারখানার উপস্থিতির কারণে শহরটির প্রতি আকৃষ্ট হয়। তিউনিস শহরটি তিউনিসিয়ার রাজনৈতিক, প্রশাসনিক এবং বাণিজ্যিক প্রধান কেন্দ্র। 1956 সালে তিউনিসিয়ার স্বাধীনতা অর্জনের পর শহরটিকে দেশের রাজধানী বানানো হয়। তিউনিসিয়ার মুদ্রার নাম তিউনিস দিনার। এক তিউনিস দিনার সমান 38.55 বাংলাদেশি টাকা এবং 0.32 মার্কিন ডলার। টিউনিশিয়ার ডায়ালিং কোড +216 এবং ইন্টারনেট ব্রাউজিং tld.tn। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।